সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত শ্রী মিলিন্দ রামটেকে, সেক্রেটারি স্কুল এডুকেশন এবং অন্যান্য দপ্তরের। উপস্থিত রয়েছেন ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশনের শ্রী রাজীব দত্ত মহোদয়, শ্রীমতী এল ডার্লং, ডাইরেক্টর এসসিআরটি। তাছাড়া এখানে যারা গার্জিয়ানরা এখানে এসছেন এবং ফ্যামিলি মেম্বার্স, চেয়ারম্যান টিআরবিটিরও এখানে উপস্থিত এবং ওনার সাথে যারা অফিসিয়ালরা যুক্ত রয়েছেন এবং যেখানে অফিসিয়াল যারা এডুকেশন ডিপার্টমেন্টের উপস্থিত শিক্ষক এবং শিক্ষিকাগণ এবং যারা অফার নিতে এসছেন এবং অন্যান্য যারা অতিথিবর্গ, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে সত্যিই অত্যন্ত আনন্দের বিষয় যে এইরকম একটা সুন্দর দিনে আমরা প্রতিবারই কিছু না কিছু অফার আমরা এইভাবে বিতরণ করে যাচ্ছি, কিন্তু আজকে একটা বিরাট সংখ্যা, প্রায় 865 এবং পোস্ট গ্রাজুয়েট টিচার পদে আজকে এখানে অফার বিতরণ করা হচ্ছে। প্রায়ই আমি দেখি মাঝে মাঝে রাস্তায় অনেকে যায়, চাকরি নেই, চাকরি দিতে হবে, এখনও কেন ওইটা ডিক্লেয়ার হচ্ছে না। আমি যখন এগুলো দেখি, আরে হবে, এগুলো চিন্তার কিছু নেই। এখন এগুলো তো গতানুগতিক, যে একটা আগে সরকারের সময় আমরা দেখতাম এইভাবে বেরোতো, দিতে হবে। আমি আপনাদের আগে আমাদের সরকার এবং আমরা নিজেরাই কবে তাড়াতাড়ি দেওয়া যায় তার জন্য চেষ্টা করি, এবং সব জায়গায় কিন্তু আমাদের সেই চেষ্টা আজকে গত কয়েক বছরে আপনারা দেখবেন যে যেভাবে আমরা চাকরির অফার এবং নিয়োগ দিচ্ছি, আর প্রচুর এখন পাইপলাইনে রয়েছে। এটা আমাদের, আমি বলবো আমাদের ডিউটি, আমি বলবো এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কাউকে অ্যাভয়েড করে বা কাউকে অবহেলা করে আমরা যদি যে চাকরি, নতুন নতুন চাকরি, আগে তো যেগুলো গ্যাপ রয়েছে সেগুলো, শূন্যস্থানগুলো তো পূর্ণ করছি, পাশাপাশি নতুন নতুন চাকরিও কিন্তু আমরা ক্রিয়েট করছি এবং ফিলিং আপ করছি। আপনারা নিশ্চয়ই প্রতিনিয়ত আপনারা দেখে থাকবেন, ক্যাবিনেটের পরে সেখান থেকে অ্যানাউন্সও করা হয়। এখানে শুধু 865 জনের সাথে সাথে আমাদের সরকার যারা ডাইন ইন হার্নেসের মাধ্যমেও সেখানেও 3 জনকে আজকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এবং এখানে একজনও বলতে পারবেন না, আমি সবসময় এই কথাটা বলি, আপনারা নিজেদের পরিশ্রমের ফসল হিসাবে কিন্তু আপনারা এই অফারটা পেয়েছেন। এখানে কেউ বলতে পারবেন না কোনো নেতা বা কাউকে ধরে আপনার চাকরি হয়েছে। আপনার চাকরি আপনি নিজে সেটাকে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি অর্জন করেছেন। আগে আমরা দেখতাম যে কোন নেতা কোন দিকে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলেন, যেটা গরিব ঘরের একটা ছেলে বা মেয়ে, সে বাড়ির থেকে যখন বেরোয় একটা ইন্টারভিউ দিতে, সে বুঝতে পারছে না কাকে ধরলে লাভ হবে। এই যে একটা মাইন্ডসেট সব জায়গায়, যে আগের থেকেই নাকি ফিক্স থাকে কে কে চাকরি পাবে, আমরা সেটাকে কিন্তু পরিবর্তন করতে যাচ্ছি। চেষ্টা করছি আমরা যে ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি দেওয়া। এবং আপনারা এখানে যারা আজকে অফার পেয়েছেন, আপনারা যতটুকু খুশি তার থেকেও আপনাদের গার্জিয়ানরা কিন্তু অনেক বেশি খুশি। এখানে অনেক মহিলাদের দেখলাম অলরেডি বিয়ে হয়ে গেছে, কাজে ওনাদের শ্বশুর শাশুড়ি আরও বেশি খুশি হবে। তো এই যে ছেলেদের তো বুঝতে পারবো না তাদের বিয়ে হয়েছে কিনা, তো তাদের বৌমারা, যারা স্ত্রীরা আছেন, তারাও খুশি হবে। মানে পুরো ফ্যামিলির মধ্যে, মানে দুটো ফ্যামিলি তারা কত আনন্দিত আজকে আপনি ভাবুন। এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং আজকে আপনাদের যে স্বপ্ন আপনারা দেখছিলেন, সে স্বপ্ন পূরণ হয়েছে আজকে। এবং এর মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে মানে নেক্সট আপনারা যে কাজে আজকে ব্রত হচ্ছেন, ভগবান আপনাদেরকে, ঈশ্বর আপনাদেরকে সেই কাজের জন্য আপনাদের সেই সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ আগামী যারা প্রজন্ম, যাদেরকে আপনি পড়াশোনা আপনারা পাঠদান করবেন,
বিদ্যাদান করবেন, তাদের জন্য আপনারা কিন্তু এক একজন, আমি বলবো ঈশ্বরের আপনারা এক একজন অ্যাম্বাসেডর। এবং আপনাদের এখন যেভাবে নিজেদেরকেও আপডেট করা উচিত, কারণ এখন এআই এর যুগ চলছে, ডিজিটাল দুনিয়ার থেকেও এআই চলে গেছে। এখন প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন আবিষ্কার হয়েছে, সিলেবাসের বাইরেও কিন্তু অনেক কিছু আছে এখন। এর জন্য নিজেকে যে আপডেট রাখা, স্টুডেন্টদের সেই পাঠদান করা, গতানুগতিক পড়ার বাইরেও কিন্তু একটা মিউজিক থাকে ক্লাসের ভিতর ঢুকলে। অনেক টিচার আছে যে টিচারকে সারা জীবন স্টুডেন্টরা মনে রাখে। এবং যে মোরাল সায়েন্সের কথা আপনারা কিন্তু পড়াতে যাচ্ছেন না, তাদেরকে ইন্সপায়ার করার জন্য কিন্তু আপনারা যাচ্ছেন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এর মধ্যে যে একটা, আমি যে কারণে বলছি, যে কাজে আপনারা এবার আপনাদের দায়িত্ব দেওয়া হচ্ছে বা নিয়েছেন, সেই দায়িত্বটা সাংঘাতিক। এবং এটার মধ্যে একটা ঐশ্বরিক একটা বিষয় রয়েছে, একটা যে স্টুডেন্ট টিচার রিলেশন, সাংঘাতিক বিষয়টা। নিজেকে প্রতিষ্ঠিত করা, যে জায়গায় যাবেন, যেখানে তো এরকম না যে আগরতলায় সবার পোস্টিং হবে, বিভিন্ন জায়গায় আপনার পোস্টিং হবে, যেতে হবে। আর এখন পোস্টিংয়ের জন্য একে ওকে ধরতে হয় না। আমাদের এখন যেভাবে পোস্টিংয়ের মধ্যেও আমরা চাইছি যে ট্রান্সপারেন্সি আনার জন্য, আপনারা অতি শীঘ্রই আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারও আপনারা পাবেন। এবং পরবর্তী সময় আপনাদেরকে সেই ট্রেনিং দেওয়া হবে। আমি আবার যারা আজকে অফার পেয়েছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, যে রাস্তা আপনারা নিজেরা করে নিয়েছেন, সেই রাস্তা আপনাদের ভবিষ্যতের রাস্তা। কিন্তু আপনারা নেক্সট যে আমাদের ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ, তাদেরকে প্রকৃত অর্থে মানুষ বানানোর কারিগর আপনারা। এবং তারাই এই রাজ্যকে, দেশকে ওনারা পরিচালিত করবে। এবং আপনাদের যত বেশি উদ্বুদ্ধ করতে পারবেন, তত বেশি কিন্তু এই যে নতুন যাত্রায় আপনারা যুক্ত হলেন, সেটা কিন্তু সার্থক হবে। আমি এখনো জানি যে আমরা যেটা চাইছি, যে আমাদের যে পড়াশোনাটা, সেটা যেন গুণবত্তা থাকে, তার জন্য আমি কিন্তু স্যাটিসফাইড নই এখনো। আরও বেশি রেজাল্ট এখানে কেন 78% আসবে, কেন 79% আসবে, কেন না এটা 100% হবে? অনেক স্কুল আছে যেখানে 100% পাস করে, এরকমও স্কুল আছে। তো সেখানে 100% যদি পাস করে, তাহলে এটা একটা হেলদি কম্পিটিশন হোক না সমস্ত স্কুলের মাধ্যমে, এবং ইন্টার এক্সচেঞ্জ হোক এক টিচার আরেক টিচারের সাথে। বিভিন্ন সাবজেক্টে দেখলাম, ম্যাথের কেউ পেয়েছে, আপনারা সাবজেক্ট টিচার এখানে, কেউ ফিজিক্সে পেয়েছে। তো এই যে বিষয়গুলো আছে, আমি যদি মনে করি যে আমি সব কিছু জানি, তাহলে কিন্তু ভুল হবে। এখানে এক একজনের মধ্যে কিন্তু কিছু না কিছু নিজেকে এইভাবে তৈরি করেছে, যে একটা এক্সট্রা কিছু আছে। তো এক্সট্রা জিনিসটা আমি ওই যে আমার সাবজেক্টের যে আছেন, তার থেকে জানতে অসুবিধাটাকে। এই যে একটা কম্পিটিশন যদি হয়, তাহলে এই যে পার্সেন্টেজ, আমি বলছি না সবাই 100% কেউ স্টুডেন্টরা সবাই 100% তো সম্ভব নয়, পেতেই হবে। কিন্তু অ্যাটলিস্ট যে পড়াশোনার যে মান, সেটা যেন উন্নতি হয়, সেটা আমাদের দেখতে হবে। আদারওয়াইজ ইনফ্রাস্ট্রাকচার দিলাম, অথচ রেজাল্ট কিন্তু আমার রেজাল্ট কিন্তু একটা, তার থেকে বোঝা যায়, পরীক্ষা থেকে বোঝা যায় যে আমার কতটুকু পাঠদান তারা গ্রহণ করলো। এখানে স্টুডেন্টের দোষ দিয়ে লাভ নেই, কারণ ক্রেডিট তারা যদি ভালো রেজাল্ট করে, তার ক্রেডিট যেমন আপনারা পাবেন, ডিসক্রেডিটও কিন্তু আপনারা পাবেন। এই যে একটা যে আগামী দিন যাতে ভালো রেজাল্ট, ভালো মানুষ যাতে হয়, তার কারিগর আপনারা অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে। এবং আরেক